রাধে রাধে এভরিওয়ান, আমি রত্না। ওয়েলকাম টু রত্নাস ক্যানভাস। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা শুরু করলাম এইখান থেকেই, আশা করি তোমাদের ভালো লাগবো। তো সকালের আশিবাসি কাজ থেকে দইরা ঘরের যাবতীয় যা কাজকর্ম আছিল সব কিছু কিন্তু আমার আজকে কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি। যেই দিন ধরো একটু সকালবেলা তাড়াতাড়ি কইরা ঘুম থেকে উঠা জায়গা, চোখটা খুললা জায়গা আর আলসামি না কইরা বিছনা ছাইড়া উঠা জায়গা, সেই দিন কাজগুলি না এতটা স্মুথ ভাবে হয় জানো তো, নিজের মানে এত ভাল লাগে নিজের কাছে। মনে হয় এত তাড়াতাড়ি এত কাজকর্ম আমি সাইরা লাইছি, এইবার নিজের লেগে হয়তো একটু সময় দিতে পারবো বা অন্য কাজ করতে পারবো। আর এখন যেহেতু কাজের অনেকটা প্রেশার বাইরে গেছে গা, তো এই যে সময়টা অনেক শর্ট পড়ে যায় গা। আর ছোট দিনের বেলা তো কাজটা একটু চাপে রয়ে যায় গা। তো সকালবেলায় ঠান্ডা তো বেশ লাগে, একদম গায়ে সোয়েটার থেকে মোজা প্যান্ট সব কিছু না পরলে না প্রচণ্ড ঠান্ডা লাগে। আর হালকা হালকা কুয়াশাও পড়তেছে, সেই ভারী যে একটু ঠান্ডা সেই রকম না গো, কম বেশ ঠান্ডা পড়ছে। এগুলি হইলেও চলে আবার না হইলেও চলে, এখানে আমি বেশি একটা রিস্ক নিতাম চাই না। হঠাৎ করে এই যে ঠান্ডাটা পড়ছে, তো আমাদের এখানে 2-3 দিন আগেও কিন্তু এত ঠান্ডা ছিল না। আজকে আর 2 দিন ধরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগতেছে। তো ওই যে সর্দি কাশি জ্বর, রাত্রে হইলো প্রচন্ড পরিমাণে জ্বর আয়ে। তো এই কারণে সকালবেলা বেশি একটা তাড়াহুড়া করি না আর কি। আর গড়ে উঠলেও গড়ের টুকটাক যা কাজকর্ম থাকে এগুলি করি, একটু রৌদ্র যখন উঠে তখন বাইরে বাইরই আর কি। আর জানো তো আমি না ওই যে সর্দি কাশি এইগুলির বেশি একটা ভয় পাই না, কারণ এইগুলি আমার 12 মাস থাকে। ওই সবচেয়ে বেশি ভয় লাগে ওই যে শ্বাসকষ্টটারে, যখন শ্বাসকষ্ট উঠে জানো তো, তখন মনে হয় কি করবো না করবো, কি করলে যে আমি একটু শান্তিতে শ্বাস নিতে পারবো। বুকের মধ্যে না একটা ব্লকেজ হয়ে থাকে, শ্বাসটা যেমন ভিতরে যাইতে চায় না, এইটা আমার বড় ভয় লাগে। আর এইটা হইলে আমার দুইটা ইনজেকশন লাগে, দুইটা ইনজেকশন ছাড়া কিন্তু আমি মানে নর্মাল হইতেই পারি না যখন আমার বেশি হয়ে জায়গা। তো এই কারণে একটু সেফলি ভাবেই চলি। আর ইদানিং মনে হইতেছে শীতের দিন আস্তে আস্তে করে জানি গায়েব হয়ে যেতেছে গা। আগে এই নভেম্বর মাস হলে কি পরিমাণ ঠান্ডা লাগতো, গতবারই তো প্রচন্ড ঠান্ডা আছিল। আর এইবারেই দেখো ঠান্ডার কিন্তু এখনো সেই রকম কোনো ঝুঁকি নাই। তো যাই হোক, সকালবেলা যেহেতু আজকে তাড়াহুড়া না, আস্তে আস্তে করে সমস্ত কাজ বাজ সাইরা নিয়েছিলাম ঘন্টা খানেকের মধ্যে। তারপর স্নান দান কইরা ঠাকুর সেবা দিলাম, তারপরে আয় পড়ছি এই যে রান্না করে। তো সকালে বরের কিন্তু ব্রেকফাস্ট দেওয়া আমার হইয়া গেছে গা। ও ওই যে প্রত্যেক দিনের মতো দুধ মুড়ি এগুলি খাইছে, ও আজকে আর রুটি খাইছে না, কইতেছে না আমার রুটি খাইতাম না, তুমি খাও, আমার দুধ মুড়ি দাও। আগে তো সকালবেলা ও চা খাইতো, এখন আর চাটা খায় না। ওই যে দুধ মুড়ি, কোনোদিন রুটি দুধ দিয়ে, সেটা কোনোদিন কর্নফ্লেক্স, মানে যেই দিন যেটা ভালো লাগে, কারণ ডেলি ডেলি একই জিনিস খাইতে খাইতে মুখে লেগে যায় গা। তো ওই যে একটু উল্টায় পাল্টায় ব্রেকফাস্ট করি আর কি। তো আমি এদিকে কালকে রাত্রেবেলা অনেকটা রুটি কইরা রাখছিলাম, কারণ সকালবেলা এই যে রুটি করা তরকারি করা এটা আমার কাছে অনেকটা ঝামেলা মনে হয়। আর একার লেগে করতেও ইচ্ছে করে না। তো রাত্রেবেলা যেহেতু করছিলাম, রাত্রে না সন্ধ্যার দিকে, কারণ সন্ধ্যার টিফিন করার লেগে তখন একটু বেশি কইরা নিয়েছিলাম। আর আমাদের যে পরের বাড়িটা আছে, 2 তলা বাড়িটা, এই বাড়ির কাকিমা না শুক্তা দিছিল। কাকিমা যখন শুক্তা রান্না করে বা ভালো কিছু রান্না করে আমার একটু করে দেয় জানো তো, কারণ মারোয়ারি কাকিমা এত ভালো রান্না করে জানো তো, আমার ভীষণ পছন্দের কাকিমার হাতের যে কোনো তরকারি। তো আমিও যখন শুটকি মাছ বা অন্য কিছু করি কাকিমারে দেই, কারণ দিদি পছন্দ করে শুটকি মাছটা খাইতে। তো আমাদের এখানে যে ট্রেডিশনাল খাওয়ানগুলি আছে আমি দিদির সাথে শেয়ার করি, আর কাকিমা যা ভালো রান্না করে ওইগুলি আমারে দেয়। আর তোমরা তো জানোই আমি এই পাড়ায় কারোর বাড়িতেই যাই না, মানে আমার ভাল লাগে না কারোর সাথে না এত ভালো আমার যে বন্ডিং সেই রকম না। শুধু ওই যে পাশের বাড়ির কাকিমা দিদি তাদের সাথে না বেশ ভালো একটা বন্ডিং আছে। সময়ে আপদে বিপদে তারা ডাকলে কিন্তু আমি তারা পাশে পাই। আর যখন কাজের শেষে একটু সময় পাই, ভালো লাগে না একা লাগে, তখন তারা বাড়িতে যাই, অনেক সময় দিদিও আয়ে। তো আজকে 2-3 দিন হয়ে গেছে তারার সাথে ফোনেও কথা হইতেছে না আর যাওয়াও হইতেছে না। তো ভাবতেছিলাম বিকেলের দিকে একটু যাবো, যদি কাজ বাজ তাড়াতাড়ি করে সাইরা নিতে পারি, গিয়া একটু সময় বইয়া দিদির সঙ্গে গল্প কইরাম। আর দিদিও জানো তো প্রচুর ব্যস্ত থাকে, কারণ ওই যে দিদির অফিসের কাজ থাকে, সারাক্ষণ ফোন ল্যাপটপ নিয়ে বইয়া থাকে। আর আমি এখন ব্যস্ত হয়ে গেছি যেহেতু ইউটিউব ফেসবুক আর তার সাথে ইনস্টাগ্রামে কাজ করে শুরু কইরা দিছি। আর এখানে যেহেতু আমার মনিটাইজেশন পাইছি, এখন না প্রেশারটা একটু বেশি, কাজের চাপটাও একটু বেশি হয়ে গেছে গা। কারণ দেখো কোনো কিছু পাইতে গেলে কোনো কিছু কিন্তু আমাদের দিতেই হইব, সেইটা হইতেছে আমাদের সময়। আর সময় থেকে মূল্যবান জিনিস কোনো কিছু নাই।
সেই কারণে নিজের মূল্যবান জিনিসটারে আমি অপচয় করার চেষ্টা করিও না। আগে অনেক নষ্ট করছি মূল্যবান সময়টা, এখন আর আমি সেই জিনিসটা করতেছি না। নিজের 100% দিয়া কিন্তু সেই কাজটা আমি করার চেষ্টা করতেছি। কারণ আমি চেষ্টা করি কি জানো তো, যে যা নষ্ট হয়ে গেছে সেইটা নিয়ে চিন্তা কইরা সেটা মন খারাপ করন থেকে যেইটা বর্তমানে আছে সেইটারে যদি আমি ভালো করে ইউটিলাইজ করতে পারি, হয়তো আমি রেজাল্টটা বেশ ভালো পাবো। তার সাথে তোমাদের সাথে আজকে কিছু উপায় আমি শেয়ার করবো, যে উপায়গুলি তোমরাও তোমাদের লাইফে ইউজ করে ঘরে বইয়েই কিন্তু একটা ভালো ইনকাম, আমি লাখ লাখ টাকা কইতাম না, কিন্তু এইরকম একটা ইনকাম তোমরা করতে পারবা, যে ইনকামটা কিন্তু তোমাদের হাত খরচা বা তোমাদের নিজের ইচ্ছাগুলো অনেকটা সহজে পূরণ করতে পারবা। তার আগে চলো এদিকে আমি ব্রেকফাস্ট কইরা সাইরা রান্নাঘরে আয়া পড়ছি, রান্না বান্না শুরু করবো। তার আগে রান্নাঘরটা ক্লিন করে নিছি। সকালবেলা ব্রেকফাস্ট করার পরে এই যে রান্নাঘরটা একটু তো এলোমেলো হয়, গ্যাসটা একটু নোংরা হয়ে যায়, তো এইগুলি একটু ভালো করে মুছা ফ্রিজের থেকে যা যা আজকে রান্না করবো সব কিছু বার করে নিছি। তো আজকে একদম শর্টকাটে রান্না, শর্টকাট বলতে 2-3 পদ থাকবো, কিন্তু বেশি কিছু ঝামেলার নাই। তো একটা ফুলকপি আসিল, তো এটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো ভাবতাছি, তার সাথে ভাজা করবো, ডাল করবো, আর টমেটোর চাটনি করবো, মিষ্টি চাটনি করবো ভাবতেছি আজকে। তো চলো এদিকে এই যে সবজিপাতি সবকিছু কাইটটা গুছাইয়া রেডি কইরা নেই। আর ইদানিং জানো তো আমার একটা নতুন অভ্যাস হয়েছে, সেই তুমি রান্না বান্না কো বা খাওয়া দাওয়া কো বা ঘরের যে কোনো কাজ, আগে তো গান শুনতে শুনতে কাজ করতাম টিভির মধ্যে গান চালাইয়া, এখন এই যে ফোনের মধ্যে গান বা কার্টুন লাগাই আমি সেই কাজটা করি। যেহেতু এখন আমার 2টা ফোন হয়েছে, আর পুরানা ফোন দিয়ে কিন্তু এখনো আমি কাজ করি, বিশেষ করে ভিডিও শুটিংয়ের যে কাজটা আছে। কারণ পুরানা ফোনটা না আমার অনেকটা মনের কাছে গো, সেই আজকে 5-6 বছর ধরে সেই ফোনটা আমার মানে এতটা হেল্প করছে। এই ইউটিউব জার্নিটা আমি কিন্তু আমার পুরানা ফোনটা দিয়ে শুরু করছি, ফেসবুকটাও কিন্তু সেম। এই কারণে না এই ফোনটারে যে আমি বিক্রি কইরা দিমু বা এমনি ঘরে রেখে নষ্ট কইরা দিমু আমার মনে চায় না। তো এই কারণে কিন্তু আমি এই ফোনটা এখনো ইউজ করি। আর নতুন ফোনটা দিয়া যা টেকনিক্যাল কাজগুলি আছে এইগুলি আমি করি, যেহেতু এখন আমার 3টা প্ল্যাটফর্মে কাজ করতে হয়। আমার কিন্তু 2টা ফোনের অনেক দরকার। তো যা আছে সেইটারই আমি ভালো করে ইউটিলাইজ করার চেষ্টা করি। আস্তে আস্তে দেখা যাক যখন নিজের পায়ে দাঁড়াই যাবো, স্টেবল হয়ে যাবো, নিজের পায়ের মাটিটা শক্ত হয়ে যাবো, তখন আরো বড় কিছুর দিকে আগামো। এখন সেইটা নিয়ে ভাবি না, দেখা যাক কি হয়। তো চলো এইদিকে এই যে আমি তো রান্না সবজিপাতি কাইটটা রান্নাটাও একদিকে বুয়াই দিছি, এই যে ভাত বুয়াই দিছি, আর এখানে ফুলকপি আলুটা একটু সিদ্ধ করে ফালাইয়া তারপর তরকারিটা ফোড়ন দিব, যেহেতু একদম আজকে সিম্পল রান্না বান্না। ফ্রিজে একটু পুঁটি মাছও আছে, কিন্তু বেশি না, অল্প একটু পুঁটি মাছ, যেটা আমার ভাল লাগতেছে না কোনো সবজি দিয়া করতাম। তো আমার হাজবেন্ড কইতাছিল যে এইটা তুমি খালি খালি একটু ঝোল দিয়ালো ধন্যবাদ দিয়ে না দুর্দান্ত লাগে। তো ওর লাগে এই ধন্যবাদ দিয়ে এই যে কয়েকটা পুঁটি মাছ এইটা একটু ঝোল দিয়ালামো, আর আমার লাগে যে ফুলকপি আলুর তরকারি, আমার লাগে না দুজনের লাগে ওই, আর ইছার বড়া করবো, টমেটোর চাটনি করবো, এই হইতাছে আজকে রাত্রে দুপুরের মেনু। তো এইদিকে মাছটা আমি আরো একটু বাইজা নিতেছি, যেহেতু ফ্রিজে আসছিল একটু ভিজা ভিজা থাকে, তো একটু বাইজা নিলে বেশ ভালো লাগে আর কি। এমনি তো আমি কাঁচা মাছটা না খুব কমই ফ্রিজে স্টোর করে রাখি। ইদানিং না শুরু করছি, আগে রাখতাম না, অনেকেরই দেখি রাখে, কিন্তু ইদানিং আমিও রাখা শুরু করছি। ধরো একটু মাছ আনছে, আজকে রান্না করলাম, কালকে আবার রান্না করলে শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আমি কাঁচা মাছটা ফ্রিজে স্টোর করে রাখি। আর মাংস তো আমি কোনোদিনই রাখি না, কারণ মাংস আনলে না ওই যে 500 মাংস আনলে কিন্তু আমরা 2 দিন হয়ে যায়, তো এখানে বেশি স্টোর করে রাখার আমাদের প্রয়োজন পড়ে না। আর ও তো বাজার করে ওই সবসময়, তো এই কারণে আমরা বেশি স্টোর করে রাখি না। হয়তো ও যদি বাজার না করতে পারতো বা আমি একা থাকতাম তাইলে আমার একটা ঝামেলা হয়ে যেত, আমার স্টোর করে রাখতে লাগতো। তো এই কারণে সবসময় ফ্রেশ খাওয়ারটাই চেষ্টা করি যতটা সম্ভব। সবজি বাদে তো আর এত ফ্রেশ খাইতে পারি না, কিন্তু মাছ মাংসটা সবসময় ফ্রেশ খাওয়ার চেষ্টা করি। তো এইদিকে এই যে একদিন আমারই ওটা মাছটা কিন্তু টানায় নিয়েছি, আর এদিকে ফুলকপির তরকারিটা সম্বাস দিয়ে বুয়াই দিছি, ডালটাও গরম হয়ে গেছে কালকে একটু বেশি করে ডালটা রান্না করে রাখছিলাম। তো এই যে আজকে আর ডাল রান্না করতে লাগতো না। এবার এই যে মাছ তরকারিটা এদিকে বুয়াই দিমু, একদম সিম্পল ভাবে করতে আসি, একটু জিরা ফোড়ন দিলাম, আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে ফোড়ন দিয়ে সেরা এবার মশলা দিয়ে কষে এলামও। তারপরে যে মাছটা দিমু আর ঝুলটা দিমু, আর নামাইবার আগে অবশ্যই ধন্যবাদটা দিমু, বেশি কোনো মশলা না, যেগুলি আমরা ডেইলি ইউজ করি সেই সেম মশলাই কিন্তু আমি বা ফুলকপির তরকারি আর এই যে মাছ তরকারি দিলাম। তো ফুলকপিটা আমি আলাদা করে টানাইছি না, ফোড়ন দিয়া ফোড়নে একবারে কিন্তু ফুলকপি আলুটা দিয়ে টানাই লাইছি, এক্সট্রা এক্সট্রা করে টানাই নিলে না তেলটা একটু বেশি লাগে। তো এইভাবে টানাইলে দেখবেন তেলটা অনেকটা কম খরচা হয়,
আর আমাদের ২ লিটার তেল দিয়া কিন্তু ১ মাস আরামসে যায়গা। এটা আমি মানে অনেক দিনে বুঝতে পারলাম যে এইভাবে রান্না করলে না আমাদের অনেকটা কিন্তু সঞ্চয় হয় আরকি। সঞ্চয় দেখবে সবসময় ছোট, ছোট জিনিস থেকে হয়। সব বড়, বড় জিনিস থেকে যে আমরা সবসময় সঞ্চয় করতে পারবো ডেইলি এটা কিন্তু পসিবল না। বড় জিনিস থেকে কিন্তু আমরা একবারেই সঞ্চয় করতে পারি। কিন্তু ছোট, ছোট জিনিস থেকে দেখবা আমরা ডেইলি কিন্তু টুকটাক সঞ্চয় করতেই পারি। আর এইটা হইতেছে একটা গৃহিণীর ট্যালেন্ট। একজন স্মার্ট গৃহিণী সবসময় এমনভাবেই চলে যে আমি ছোট, ছোট জিনিস থেকে সবসময় সেভিংস করার চেষ্টা করব। আর সেই সেভিংসটা না এদিক সেদিক খরচা না কইরা সেটা একটু জমায়ে রাখলে দেখবা আমাদের মানে বিপদের সময় অনেকটা কাজে আইয়ে। তো যাই হোক চলো এদিকে আমি রান্না-বান্না অলমোস্ট অনেকটা হয়ে গেছে। ভাত তরকারি হয়ে গেছে। এদিকে ফুলকপির তরকারিটা হইতাছে। আর যা মসলাদানি ইউজ করলাম রান্না করার সময় এগুলি মুইচ্ছা আমি রাইখা দিতেছি। মানে রান্না করতে, করতে কিন্তু আমি রান্নাঘরের আশেপাশ জায়গাটা পরিষ্কার করি বা টুকটাক ঘরের যা কাজকর্ম আছে এগুলি কিন্তু আমি করতে থাকি। অযথা এখানে দাঁড়ায় আমি সময় নষ্ট করি না। অনেক সময় তো ফোনেও কাজ করা শুরু কইরা দেই। এডিটিং এর কাজ যা থাকে টেকনিক্যাল কাজগুলি এগুলি আমি করতে থাকি। তাই চলো এই কাজগুলি করতে, করতে আমার কয়েকটা মিষ্টি, মিষ্টি দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দেই যারা আমার প্রতিদিনও অনেকটা সময় বার কইরা সে আমার ভিডিওগুলি দেখে আর অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করে। তো তাদের কমেন্টের রিপ্লাই না দিলে না আমারও ভাল লাগে না। আর তারাও অনেকটা অভিমান করে আমার উপর। মোস্ট অফ দ্য টাইম একটা কমেন্ট কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে পাই যে দিদি ভাই তোমরা কবে বাচ্চা নিবা, তোমরা কি বাচ্চা নিতা না নি, তোমরা বাচ্চার প্ল্যান কবে করতেছো। তো গতকালকের ভিডিওতে অনামিকা দিদি ভাই কমেন্ট করছে আপু তুমি না প্রেগনেন্ট একটু সাবধানে কাজ করো। এই কমেন্টটা দেখার পরে না আমি হাসবো না কি করবো বুঝতে পারতেছি না, আমার প্রচন্ড হাসি পাইতেছিল এই কমেন্টটা দেখার পরে। তো অনামিকা দিদি ভাই এইরকম কোনো কিচ্ছু না, আমি প্রেগনেন্ট না। তোমাদের কেন জানি এইরকম জিনিসগুলি হঠাৎ, হঠাৎ করে মনে হয় বা তোমরা যখন জিজ্ঞেস করো দিদিভাই তোমরা বাচ্চা নিতা না নি? হ্যাঁ, অবশ্যই আমরা বাচ্চা নিবো। বাচ্চা দেখো এইটা তো আমার হাতে না যে আমি কইলেই হয়ে যাবে। এটা হইতেছে ভগবানের গিফটেড জিনিস। তো ভগবান আমার লাগে যেইদিন এই জিনিসটা ঠিক মনে করবে যে না এখন আমি এই জিনিসটা নেওয়ার লাগে ক্যাপেবল মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি সবভাবে আমি স্ট্রং এই জিনিসটার লাইগা। তখনই হয়তো আমার রাধারানী আমারে দিব। তো আমি সেই জিনিস নিয়ে ভাবি না, সময় আইলে সব কিছুই হইব। অযথা আমি এই জিনিস নিয়ে টেনশন কইরা সেটা আমার হেলথ খারাপ করার কোনো মানে হয় না। তার থেকে ভালো আমার বর্তমান যাহা আছে যে কাজটা আছে আমি সেই কাজটার দিকে ফোকাস করি। বাচ্চা তো সবাই চায় দেখো, সবার ফ্যামিলিতে একটা বাচ্চা থাকলে তাদের সংসারটা কিন্তু কমপ্লিট হয়। তো আমরাও কিন্তু একটা বেবি চাই। তো অবশ্যই আমরা বেবি নিবো। আর যেইদিন আমরা বেবি নিবো অবশ্যই আমি তোমাদের এই জিনিসটা জানাবো। কারণ আমার জীবনে ছোট থেকে ছোট জিনিসগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এই জিনিসটা আমি শেয়ার করতাম না, এটা তো আমার জীবনের মানে আমার লাইফের সবচেয়ে বড় একটা জিনিস হইব। কারণ মা হওয়ার থেকে বড় খুশি আমার মনে হয় না আর এই দুনিয়ায় কেউ আছে। যখন একটা মহিলা মা হয় তার মানে সেই মহিলাটা কিন্তু নতুন করে আরেকটা জীবন পায়। তার উপর প্রচুর দায়িত্ব, তার সাথে অনেক অনেক খুশি, মানে মা হওয়ার থেকে বড় খুশি আমার মনে হয় না এই দুনিয়ায় কোনো কিছু আছে। আর যেহেতু সংসার করতেছি, আমার একটা ছোট্ট পরিবার আছে, অবশ্যই সেই ছোট্ট পরিবার আরেকটা ছোট্ট নতুন অতিথি আইব। তো এইটা রাধারানীর উপর দেখি রাধারানী কবে কি করে, আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না। দেখবা হঠাৎ করে কোনোদিন কোনো একটা খুশির খবর তোমরাও পাইয়া লাইবা। তো আশীর্বাদ করো যাতে সেই দিনটা খুব তাড়াতাড়ি আয়ে। তো এই হইতাছে গিয়া ব্যাপার। সত্যি কালকে এই কমেন্টটা দেখার পর না আমার এতটা হাসি পাইতাছিল। তো এইদিকে আমি রান্না বান্না সাইরা যা বাসন টাসন আছিল সবকিছু ধোয়া মাজা কইরা একটা কাপড় কিন্তু সিঙ্কের সাইডে এইভাবে বিছাইয়া সেরে এইটার উপরে সব বাসন টাসন আমি উপুত করে দিছি। কারণ ওই যে ঝুড়িটার মধ্যে একদমই জায়গা নাই। আর এই বাসন কইটা না ভিজা গো, এখন যদি র্যাগের মধ্যে রাখি টুপটুপ করে নিচে পড়বা আর সমস্ত গড় জলে বাইসে যাইব গা। আর আলু টালু রসুন আদা পেঁয়াজ যা আছে নিচে র্যাগের মধ্যে এগুলিও ভিজে যাইব গা। আর ভিজলে তো জানোই পইচা যাইব গা। এই কারণে এই সাইডে আমি উপুত করে দিছি, যখন জলটা এখানে সুন্দর করে জইরা যাইব গা তখন গুছাইয়া রাখবো। আর এইদিকে এই যে আমার হাজবেন্ড দেখতেছি বাড়িতে কথা কইতে আছে। রিসেন্টলি আজকে 1 মাসের মতো হয়েছে বাড়িতে লেফটিনের কাজ শুরু করা হয়েছে। আমাদের লেফটিন অনেকটাই দূরে। আর মা আর মানে অসুবিধা হয় আর কি। আর অতিথি আইলে না তো দূরে লেফটিন আর একটু বাইঙ্গাও গেছে গা। তো একটু কেমন যেন সংকোচের মতো লাগে। এই কারণে তো আমার মামা শ্বশুর বাড়ি থেকে আমার দাদু ভাই ঠাম্মা তারা তো আগে আইতোই না, এখন তো দাদু ভাই নাই ওই দুনিয়াতে। তো একজন অতিথি আইলে বড় খারাপ লাগে এই জিনিসটা। তো
মারও কষ্ট, ওইদিকে আমার হাজব্যান্ড মানে রিসেন্টলি খুব কষ্ট করে মানে কাজ ধরাই দিছে আর কি। তো এইটাই ও যখন বাড়িতে থাকে বা ডিউটি করে আয় এই জিনিসগুলি দেখে যে কামলা ঠিক করে কাজ করতেছে কিনা। আর কামলাটা হইতেছে আমার হাজব্যান্ডের বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ডের মতো, ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করছে, এই কারণে চাপটা একটু কম আর কি, যে নিজের মনে করেই কাজ করতেছে। তো ওর সাথে আমিও দেখতেছিলাম, অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে গা। আর আমরা তো ডিসেম্বরে বাড়িতেও যাইতেছি, ওই তো 3 না 4 তারিখ জানি আমরা বাড়িতে যাবো, টিকিট করা হয়ে গেছে গা। অনেকটা এক্সাইটেড। আর আমি জানি না তোমরা কে লিগা জানি ত্রিপুরার ব্লগগুলি পছন্দ করছো না। আমি চেষ্টা করছি তোমাদের সাথে যতটা পারি শেয়ার করি, কিন্তু তোমাদের অনেকটাই ভালো লাগছে না, এই কারণে দেখলাম ভিউজ অনেকটাই কমাইছে। তো আশা করি নেক্সট টাইম যখন আবার যাবো তোমাদের সাথে আর একটু ভালো করে শেয়ার করতে পারবো। আরেকটা কথা, ইউটিউবে কিন্তু একটা নতুন ফিচার্স হয়েছে হাইপ সেরা। তোমরা অবশ্যই কিন্তু ভিডিও যখন দেখবা ভিডিওর উপরে যে কোনো একটা সাইডে এই জিনিসটা তোমরা দেখতে পাইবা। তো অবশ্যই এটার মধ্যে ক্লিক করে দিও, এটা না একটা পয়েন্ট হয় আর কি, ক্রিয়েটারের লাগে অনেকটা ভালো। তো তোমরা যেহেতু আমার এতটা ভালোবাসা দিতেছো ভিডিওর মধ্যে, অবশ্যই এই জিনিসটাও ক্লিক করে আমার পাশে থেকে আমার সাপোর্ট কইরো। একটা নতুন ফিচার্স আইলে সেই জিনিসটা যদি কাজে না আয়ে মানে অনেকটা খারাপ আর কি একটা চ্যানেলের লেগে। তো অবশ্যই এই জিনিসটাও করে আমার একটু সাপোর্ট কইরো। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড় সকালবেলা একটু ভিজিয়ে দিয়েছিলাম, 2-4টা জামা কাপড় আছিল স্নান করার পরে, এটা কাঁচা ধোয়া করে মেললা দিয়েছি, রৌদ্রটাও গেছে গা, জানি না শুকাইবো কিনা, নাইলে ওই যে বারান্দাত মেললা দিব, কালকে আবার দিতে হইব। তো এইদিকে এবার দুপুরে খাওয়া দাওয়া সারমো, তার আগে ঘরে জ্বালানাগুলি লাগাইয়া দিছি। মশায় এই শীত শুরু হওয়ার পর থেকে ঘরে জানো তো বর্ণই যায় না, এত মশা। আর তার উপরে আমরা মশার ধূপকাঠি ইউজ করতেছি, যে এটা ইউজ করা একদমই ভালো না, তারপরেও ইউজ করতেছি। ওই যে গুড নাইট আনে, কিন্তু গুড নাইটে কাজ হয় না, তো কি আর করার। তো এই কারণে এই যে 3টা 3:30টার মধ্যে ঘরে জ্বালানা টানা সব কিছু লাগাইয়া লাই, দরজার থেকে শুরু করে সব কিছু। তো এদিকে এই যে আমার হাজব্যান্ড স্নান করে আইছে, তো ওর কানে না আজকে 3-4 দিন ধরে প্রচন্ড পরিমাণে ব্যথা। ও কইতেছে আমার কানে জানি কি হয়েছে, একটু রসুন তেল গরম করে দেও, কানে দেই। তো এইটাই আমি গরম করছি, আমার হাজব্যান্ড কইতেছে এ তুমি এইভাবে চামচ থেকে ডাইলা দাও আমার কানে। আর এইটা এতটাই গরম জানো তো, আমার হাতেই সহ্য হইতেছিল না। আমার হাজব্যান্ড কইতেছে কানে ডাইরেক্ট তুমি ডাইলা দাও। তার মানে ভাবো আমার হাজব্যান্ডের কি কয়। তাই আমি বলছি এইটা দিলে তুমি কানের ব্যথা না, কানে শোনাই তোমার বন্ধ হয়ে যাবে, তখন আর কোনো ব্যথাই করতো না। এটাকে ওর সঙ্গে হাসতেছিলাম। তো চলো এইদিকে দুপুরে খাওয়া দাওয়া সারি, কি রান্না করলাম তোমাদের তো দেখেই দিলাম। আর এখন 3টাও বাজে গেছে গা, দুপুরে খাওয়া দাওয়াটা সাইরার নেই, তারপর তোমাদের সাথে কথা হইতেছে। টুকি কিচেন ব্লগ আইডি থেকে টুকি দিদিভাই কমেন্ট করছে, অনেক সুন্দর, আমার সব কিছু আছে তারপর আমি না সবসময় অনেক চিন্তা করি। তো দেখো অনেক সময় এই জিনিসটা আমারও ফিল হয় যে সব কিছু থাকার পরেও দেখবা সব কিছু আছে তোমার, তারপরে না মনের মধ্যে একটা শান্তি নেই, মানে অজানা অচেনা একটা অশান্তি না মনের মধ্যে গড় করে বয়ে থাকে। যেমন আমি একা, আমার কেউ আমার পাশে নাই, কেউ আমার একটু শুধু আমার সাথে বয়সেরা কথা কইতো। সবসময় দেখবা সব জিনিসের সলিউশন দিয়ে কিছু হয় না। অনেক সময় আমরা চাই যে কেউ যদি আমার একটু কথা শুনতো, আমি কি ফিল করতেছি সেই কথাগুলি যদি কেউ আমার একটু মন দিয়ে শুনতো, তাইলে হয়তো আমার মানে ভালো লাগতো। সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত, কিন্তু সেই জায়গায় দাঁড়ায় সেটা যদি দিন শেষে একটু শান্তি না পায় মনে, তাহলে না নিজেরা বড় একা একা লাগে। সবসময় মানুষের ভিড়ে থেকেও না এইরকম ফিল হয়। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে গা, আর কার্তিক মাস তো এখন। এই যে আমি সন্ধ্যাবেলায় কিন্তু তুলসী গাছের নিচে একটা মোম দেই, চাটা বাতিটা দিতে পারি না এই কারণে মোম দেই। তো গড়েও আমি ধূপ ধুনো দেখাইয়া দিছি। এবার এই যে একটু ধূপকাঠি জ্বালাইয়া তারপর এডিটিং এর কাজটা লয়ে সেরা বমু। তো মন খারাপ কইরো না দিদিভাই, এরকম সবারই হয়। বাইরের থেকে তোমরা অন্যরা যতটাই আমরা হ্যাপি দেখি, ভালো দেখি, ভিতরে ভিতরে তার কি চলতেছে আমরা কিন্তু কেউ জানি না। আমারও এইরকম ফিল হয় জানো তো, তখন নিজের এতটা খারাপ লাগে, মনে হয় তখন ভগবান কেলিগা আমার সাথে এরকম করতে আসে। আমি তো সবসময় নিজেরে ভালো রাখার চেষ্টা করি, তারপরও কেলিগা আমি ভালো থাকতে পারি না, অন্যরা এত ভালো থাকে। এই জায়গাটাই আমাদের সবচেয়ে খারাপ জিনিস, কারোর সাথে কারোর তুলনা করতে নাই। কে জানে যে অন্যের জীবনে কি চলতেছে, হয়তো আমার থেকে আরো খারাপ কিছু চলতে আছে। তো যেইটা আছে সেইটা নিয়ে সেটাই সবসময় অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করো, আমি এইটাই করতেছি।
আর ডেইলি ডেইলি না একই কাজকর্ম করতে করতে অনেক সময় বোরিং হয়ে যায় গা, আর একঘেয়েমি লাগে। তখন অনেক সময় এই জিনিসগুলি আমাদের ফিল হয়। হাজব্যান্ডের কাছে যখন একটু সময় থাকে না, ও একটু বেশি ব্যস্ত থাকে, তখন এই জিনিসগুলি আমাদের ফিল হয়। তো সময়ের সাথে সাথে সব জিনিস কিন্তু হিল হয়ে যায়, এগুলি হয়ে যাবো গা। তো বেশি মন খারাপ করো না, ভালো থাকো, নিজেরা কাজে ব্যস্ত রাখো। তো এদিকে সন্ধ্যার পরে না একটু টিফিন খাইতে ইচ্ছে হইতেছিল। আজকে আমি প্রথম এই যে পেঁয়াজের পরোটা বানাইছিলাম, আমি ভাবতেছিলাম ভালো হইব কিনা জানি না, এই কারণে তোমাদের সাথে শেয়ার করছি না। সত্যি গো এতটা ভালো হয়েছিল, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, তারপর অনেক অনেক ভালো হয়েছে পেঁয়াজের পরোটাটা। নেক্সট টাইম আমি যেদিনই বানাবো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো। আমার না দুর্দান্ত লাগছিল, এই যে সস দিয়ে খাইতে হেভি লাগছিল। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাও। আজকের জন্য টাটা।